আমি অর্ঘদীপ, পেশাগতভাবে একজন ফিল্ম মেকার। কিন্তু লোকজন যখন জিজ্ঞাসা করে, বাই দ্য ওয়ে, তুমি কি করো? এখন ফিল্ম মেকিং করছি। ও, তুমি ফিল্ম মেকার? ও নাইস। তোমার সিনেমা কোথায় দেখতে পাবো? সিনেমা বলতে মেনলি ফিল্ম ফেস্টিভ্যালে যে সিনেমাগুলো যায় সেইগুলোই করি। আচ্ছা, তুমি দেবজিৎ, অঙ্কুশ এদের সঙ্গে কাজ করেছো? না, ওই রকম মানে ইন্ডাস্ট্রি রিলেটেড না। তো পরমব্রত তো ইন্ডাস্ট্রির মধ্যে পড়েই না। এদের মধ্যে পরমব্রতকে তুমি দেখেছো সামনে থেকে? আবিরকে তুমি সামনে থেকে দেখেছো? সামনের কাটা ডাক্তার আছে না গালের মধ্যে, চুমো লাগিয়ে এদের সঙ্গে কাজ করেছো তুমি? না, মানে ফেস্টিভ্যালে যে সিনেমাগুলো যায় ফিল্ম ফেস্টিভ্যালে, তো আচ্ছা। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। কোথায় হয় ওগুলো? কার্নিভালে? আমার ডেলি লাইফে কনস্ট্যান্টলি আমি যেই অ্যাক্টিভিটিসগুলো করার চেষ্টা করি এবং রোজ সেগুলোকে মেনটেন করি, তার কিছুটা অংশ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে ইন ফিউচার আনফর্চুনেটলি যদি তোমরা আমার ফিল্ডেই চলে আসো, তাহলে তোমরা সেখান থেকে ভালো যে অ্যাক্টিভিটিসগুলো সেইগুলো অ্যাডপ্ট করতে পারবে এবং নিজের ক্রিয়েটিভ ফিল্ডকে আরও এক্সপ্যান্ড করতে পারবে। আমার দিন শুরু হয় যখন আমি ঘুম থেকে উঠি তখন, এবং সেটা ডিপেন্ড করছে আমি আগের দিন কখন ঘুমিয়েছি সেটার ওপর। কারণ আমি 8 ঘন্টা উইদাউট ডিস্টারবেন্স ঘুম পছন্দ করি। তো আমার সকাল শুরু হয় 1 গ্লাস গরম জলে একটুখানি নুন দিয়ে সেটাকে খেয়ে নেওয়ার পরে, এবং তারপরে ব্রাশ থেকে শুরু করে সকালের যা যা কাজকর্ম থাকে সেইগুলো সেরে নেওয়ার পরে আমি একটু বই নিয়ে বসি। বই নিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমি বসে থাকি। একই রকমভাবে আমি পড়ি, এবং সেক্ষেত্রে আমি চেষ্টা করি প্রত্যেক দিন আলাদা আলাদা বই পড়ার, এবং বইগুলো ডিপেন্ড করছে আমার মুডের ওপর। বেশিরভাগ দিন কিন্তু সেলফ ইমপ্রুভমেন্টেরই বই থাকে। বই পড়া হয়ে গেলে আমি মোবাইলের ইন্টারনেট কানেকশান অন করে একাই দাবার বোর্ড সাজিয়ে আমি পাগলের মতো সেখানে তাকিয়ে থাকি। কোনোরকম কোনো মুভ চালাই না, মোবাইলে আমি অন করি না মেসেজ দেখার জন্য, তার কারণ আস্তে আস্তে মেসেজগুলো ঢুকুক, ফোনটা একটু রেস্ট করুক। তো এইরকম মোটামুটি 10 থেকে 15 মিনিট করার পরে আমি একটু মিউজিক প্র্যাকটিস শুরু করি। না, তার আগে অবশ্যই আমি সে চেক করি যে কে কী মেসেজ করেছে এবং সেখানে ইম্পর্টেন্ট কোনো কিছু রয়েছে কিনা, কারণ অনেক সময় কী হয় যে কাজের বেশ কিছু মেসেজ হয়ে থাকে যেগুলো সকালেই দরকার থাকে। মিউজিক প্র্যাকটিস শেষ হলে আমি দেখি যে আমার পেন্ডিং কোনো এডিটের কাজ রয়েছে কিনা, যেটার প্রেশার রয়েছে। যদি দেখি যে হ্যাঁ, এডিটের কাজ রয়েছে এবং যেটার ডেলিভারি খুব আর্জেন্ট, তখন আমি এডিটে বসি এবং মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আমি এডিট করি। সেখানে আমি এডিটের সাথে কিছু খাই এবং ব্রেকফাস্ট করতে করতে আমি এডিটটা করি ইন জেনারেল। যদি এডিটের প্রেশার না থাকলো সেক্ষেত্রে আমি একটু লেখালেখির কাজ করি, সেটাও মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। লাঞ্চের সময় আমি এবং মা খেতে খেতে কোনো কিছু হাসির দেখা পছন্দ করি। সেক্ষেত্রে নেটফ্লিক্সে কোনো ওয়েব সিরিজ হোক বা কোনো কমেডি শো হোক, সেগুলো আমি এবং মা দেখি, কারণ মা এগুলো খুব পছন্দ করে। এরপর আমি আমার মেশিনে বসি এবং সেখানে একটু গান চালিয়ে আমি ব্রেনকে রিচার্জ করি নেক্সট কাজের শিডিউল অন করার জন্য। কারণ আমি একবারে কাজে বসলে মোটামুটি 3-4 ঘন্টার টানা কাজ করি। তো সেই কারণে অনেক সময় যদি হেভি শিডিউল থাকে তাহলে আমি একটা ওষুধ পান করি, এবং চলো সেই ওষুধটা কীভাবে আমি বানাই সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। 2 টাকার কফির পাতা দেখেছো তো? হ্যাঁ, সেগুলোতে মোটামুটি 1 গ্রাম করে কফি থাকে এবং এগুলো চেন আমার বাড়িতে এনে রাখা থাকে। তো আমি দুপুরবেলা এনার্জির জন্যে এইগুলো 2টো করে পাতা আমার কাঁচের গ্লাসে নিয়ে, যেটা আমাকে মা জন্মদিনে গিফট করেছিল, আমি একদম ফুটন্ত গরম জল সেটাতে ঢালি, এবং যেই ফেনাটা হয় সেটা আমার খুব পছন্দ, এবং এইটা হলো আমার সেই ওষুধ, যেটা পান করে আমি একদম এনার্জি পেয়ে যাই এবং ফুল রিচার্জ হয়ে যাই নেক্সট এডিটিং সেশন কমপ্লিট করার জন্য।
এডিটিং করে উঠে যদি আমার মধ্যে এনার্জি থাকলো তাহলে আমি চেষ্টা করি কিছুক্ষণ ওয়ার্কআউট করার, এবং মিথ্যে বলে লাভ নেই, সব দিন পসিবল হয় না। তো সেই দিনগুলোতে আমি কী করি, 3টে করে বা 2টো করে চেস ম্যাচ খেলি অনলাইনে, এবং সেখানে হারি জিতি সেটা ম্যাটার করে না, আমার খেলতে ইচ্ছা করে তাই আমি খেলি। মোটামুটি 2 থেকে 3টা ম্যাচ খেলার পরে আমার ব্রেনটা এবার বলে যে না ভাই এবার তো রেস্ট দরকার। তো সেই সময় আবার শুরু করি সেই গিটার নিয়ে টানা হেঁচড়া করা। গিটার নিয়ে কিছুক্ষণ বসার পরে মা সন্ধ্যা দিয়ে নেমে যায়, এবং মাকে চা করে দেওয়ার পরে মা একটু চা মুড়ি নিয়ে বসে, এবং আমি নিজের জন্য কোনো খাবার বানিয়ে নিই। মোস্ট অফ দি ডেজ আমি চেষ্টা করি অমলেট বানানোর, কিন্তু আজকে তো শুক্রবার এবং মা আজকে নিরামিষ খায়, তাই গ্যাসে আমাকে আমিষ তো করতে দেবে না, তো সেজন্য আমি নিজের জন্য নিরামিষই কোনো খাবার বানিয়ে নিলাম আজকে। আমি মনে করি সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যে কোনো মানুষ, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, খাবার বানানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি গুণ, এবং যেটা সবার জেনে রাখা দরকার। তার কারণ তুমি সিনেমাটোগ্রাফার হও বা তুমি ফিল্ম মেকার হও বা তুমি ফটোগ্রাফার হও, সব কিছুর মধ্যে কিন্তু পারফেক্ট রেশিওটা তোমাকে একমাত্র বলে দেবে রান্না। কারণ রান্নায় তুমি লবণ কীভাবে দিচ্ছ, কতক্ষণ তুমি ফোটাচ্ছ, আঁচ কতটা রাখছো, একই রকম কিন্তু আমাদের ফিল্ম মেকিংয়ে কাজ হয় যে কালার তুমি কতটা দিচ্ছ, কতটা মুছে নিচ্ছ, কতটা তুমি ফিল্টার ইউজ করছো, কোন ফোকাল লেন্থে কাজ করছো, এবং কতক্ষণ তুমি ক্যামেরাটা স্ট্যাটিক ধরে রাখছো এবং মুভমেন্ট দিচ্ছ, সব কিছু কিন্তু রান্নার মতো। খাবার খেতে খেতে আমি চেষ্টা করি কোনো সিনেমা বা কোনো ওয়েব সিরিজ দেখার, যেটা একই সাথে এন্টারটেইনিং হবে এবং সেখানে কোনো আর্টিস্টিক জিনিস অথবা আমার যেগুলো শিখতে কাজে লাগবে সেই জিনিসও থাকে। কিছুদিন আগে আমি দেখে আসলাম খাদান, যেটা বাংলা সিনেমার মধ্যে খুব সুন্দর করেছে, এবং কারেন্টলি আমি দেখছি পাতাল লোক সিজন 2। সমস্ত কিছু দেখার পরে আমি কিন্তু ফাইনালি এডিটিংয়ে বসি আমার সারাদিনের সবথেকে লং সেশন, যেটা 3 থেকে 4 ঘন্টা লাস্ট করে, এবং এখানে আমি তোমাদের জন্য কী কী ভিডিও বানাবো সেটার প্ল্যানিং থেকে শুরু করে কোন কোন কাজ আমার পেন্ডিং রয়েছে সেইগুলোর এডিটিং নিয়ে আমি বসি, ফাইল ঘাঁটাঘাঁটি করি, একটু আধটু লেখালেখিও করি সেই এডিটিংয়ের ফাঁকে ফাঁকেই, এবং সমস্ত কিছু করার পরে আমি ডিনার করি কিন্তু 11:15টার সময়, কিন্তু তার আগে 11টার মধ্যে অথবা মোটামুটি 10:50-এর মধ্যে এডিটিং কমপ্লিট করে তারপরে আমি ইউটিউব খুলে বসি। এই ইউটিউব কিন্তু আমি মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট স্ক্রল করে আমি নিচে খেতে যাই, এবং খাবার পরে কিছুক্ষণ সিনেমা বা ওয়েব সিরিজ কিছু একটা দেখে ফোন আমি অন্য ঘরে রেখে ঘুমিয়ে যাই। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কীরকম লাগলো, এবং নেক্সট ভিডিও আমি কোন টপিকে আনবো সেটাও তোমরা অবশ্যই বলবে। থ্যাংক ইউ সো মাচ।